আচ্ছা, এমএস ওয়ার্ড শেষ হয়েছে না? শেষ করছে না? এমএস ওয়ার্ড শেষ হয় নাই? শেষ হওয়ার কথা তো। হ্যাঁ, আমি যেটা ক্লাস নিচ্ছি ওইটাই তো, তাহলে ওটা ওই পর্যন্ত শেষ। আজকে আমরা নিব কি, এক্সেল নেব। ঠিক আছে, আমি এক্সেলের ক্লাস নিব, আরেকজন যে স্যার আছে উনি নেবে পাওয়ার পয়েন্টের ক্লাস। ঠিক আছে, নাহলে এলোমেলো হয়ে যাবে, এক একজন এক একটা নিতে গেলে ঝামেলা হয়ে যাবে আমাদের। হ্যাঁ, তাহলে এক্সেল ওপেন করার জন্য আমরা কি করবো প্রথমে বলেন? এক্সেলে যাবো কিভাবে? সার্চ বাটন আছে না, সার্চ থেকে এখানে লিখবো আগে। ঠিক আছে, এমএস এক্সেল লিখলেই চলে আসবে। এভাবে দিতে পারি। আর এটা কিভাবে পারি আমরা বলেন দেখি, কিভাবে পারবো? রাইট বাটন ক্লিক করার পরে নিউ, নিউ থেকে এখানে এক্সেল পাওয়া যাবে, পাওয়া যাবে না? তাহলে আমরা দুই ভাবে নিতে পারি, আমাদের যেভাবে সুবিধা আমরা সেভাবেই নিব। ঠিক আছে, এই ইন্টারফেসটা সেম এমএস ওয়ার্ডের মতোই না? এমএস ওয়ার্ডে আমরা হোম দেখছি না, ইনসার্ট দেখছি না, পেজ লেআউট, ফর্মুলা, এগুলো ছিল? ফর্মুলাটা শুধু ছিল না সেখানে, তাছাড়া বাকি সবগুলাই কিন্তু এখানে ছিল। ডাটাও ছিল না? ডাটা ছিল, ডাটা আর ফর্মুলা ছিল না, তাছাড়া বাকি সবগুলাই সেখানে ছিল। তো এক্সেলে আমরা কি কারণে কি করব বলেন দেখি, এখানে কি করা হয় এক্সেলে? এক্সেলে কি কাজ করি আমরা? হিসাব করি, তাই না? যোগ বিয়োগ গুণ ভাগ, ডাটা তৈরি করি। দেখা যাচ্ছে কি আপনারা এখানে আসছেন, আপনাদের প্রেজেন্ট আছে উনি এটাও তৈরি করতে পারি আমরা, পারি কিনা? একটা স্যালারি শিট তৈরি করতে পারি আমরা, তাই তো? মোটামুটি এই কাজগুলোই করা হয়। আমাদের কাজে লাগবে কিন্তু আরো যে মেসেজটা লাগবে, যখন আমরা ডাটা কালেক্ট করি তখন আমাদের লাগবে, লিড জেনারেশনের কাজ করবো তখন আমাদের লাগবে। ঠিক আছে, ডাটা কালেক্ট করতে লাগবে না, ডাটাটা আমরা কোথায় রাখবো? এক্সেলের মধ্যে রাখতে হবে। এমএস ওয়ার্ডে রাখতে পারবো, কিন্তু তাও তো এক্সেলের মধ্যে রাখতে হবে, সেখানেও নিতে টেবিল নিয়ে আসতে হবে, তো এখানে একটু কি হবে, কমপ্লেক্স হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমাদের জন্য একটু ইজি হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সবাই, ঘরগুলা কেউ দেখতে পাবেন না মনে হয়, কেউ দেখতে পাবে না। নিজের পিসিতে সবাই অন করেন, নিজের পিসিতে অন করেন, যাদের পিসির সমস্যা পাশের জমিটা দেখেন। দয়া করে কেউ অন্য কোনো কাজ করবেন না, কেউ অন্য কোনো কাজ করবেন না, অন্য কোনো ট্যাব চালু করবেন না। এটা কাজ করতে হচ্ছে আলাদা ইউটিউব দেখতেছেন, ফেসবুক দেখতেছেন, এই কাজটা করেন না। এটা দেখতে পাই না, বের করবেন, চোখে তো পড়বে, কোনো না কোনো ভাবে আমার চোখে পড়বে, এই কাজটা করিয়েন না। হ্যাঁ, এতে করে আপনারও সমস্যা হবে, পাশে আর একজন আছে তারও সমস্যা হবে। আপনি সামনে দেখতেছেন, পিছন থেকে কিন্তু দেখা যায়, দেখা যায় না, তার মনোযোগটাও নষ্ট হয়ে যাবে। এই কাজটা করিয়েন নাকি? তাহলে প্রথমে আমরা কি করব? এখানে কি দেওয়া আছে বলেন তো, এটা কি? সিরিয়াল নাম্বার। এটা তাহলে এখানে কি আছে, একটা সেল আছে আর একটা কি আছে, কলাম। কলাম কোনটা? কলাম কোনটা? এই যে, এটাকে কি বলে? কলাম পিলার বলে না? এইভাবেই মনে রাখবেন, না হলে উল্টা উল্টি হয়ে যাবে। কলাম, সোজা যেটা সেটাই কলাম, যেটা সমান্তরাল সেটা সেল বা রো। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, এইখানে দেখেন আপনাদের ডিফল্ট ভাবে কি থাকবে, একটা থাকবে শীট। ডিফল্ট ভাবে ওপেন যখন করবেন তখন কি থাকবে, একটা শীট থাকবে, শীট 1 লেখা থাকবে শুধু। আমার এখানে শীট 1, শীট 2, শীট 3 আছে, তাই না? এখান থেকে কি করা যাবে, আমার যখন প্রয়োজন পড়বে, দেখা যাচ্ছে আমার আর একটা শীট প্রয়োজন, তখন কি করব, এই যে এখানে দেখেন ক্লিক করেন শীট 4। ঠিক আছে, এখান থেকে আবার রাইট বাটন ক্লিক ক্লিক করে ডিলিট, আমার প্রয়োজন নাই,
ডিলিট করে দিলাম। ঠিক আছে, এখানে শীট 1। এখন আমি যে কাজটা করব তার তো একটা নাম থাকতে হবে, নাম থাকতে হবে না? ধরেন আমি যোগ করব, গুণ করব, বিয়োগ করব, ভাগ করব, করবো কিনা? তো সেটারও তো একটা নাম থাকা দরকার। তখন আমরা শীট 1 যেখানে লেখা আছে রাইট বাটনটা ক্লিক করে কি করতে পারবো? রিনেম করে নিতে পারবো। রিনেম করতে পারবো। দেখেন নিচে থেকে দেখেন, আগে নিজের ইয়াটাতে দেখেন, পিসিতে দেখেন, এখানে সব দেখতে পারবেন না। দেখেন রাইট বাটন ক্লিক করলে এখানে কি আছে? ডিলিট আছে, রিনেম আছে, তাই না? তাহলে আমরা নতুন করে নিতে পারবো, ডিলিট করতে পারবো, কি করতে হবে? রিমুভ করতে পারবো। পারা যাবে? পারা যাবে। তাহলে আমরা যোগ বিয়োগ থেকে শুরু করি নাকি? যোগ করতে গেলে কি করতে হয়? যোগ করবো আমরা। ঠিক আছে, ধরেন এখানে আমি লিখলাম কত? 40। এখানে লিখলাম 45। আমি এটার যোগ এখন এখানে করব। তাহলে কি করতে হবে? ইকুয়াল দিলাম, দেওয়ার পরে কোনো সূত্র যদি আমি না দেই, ঠিক আছে, যে কলামটাকে বা সেলটাকে ধরলাম আমি, সেই সেলটা প্লাস পরের সেলটা দেওয়ার পর ইন্টার দিলে হবে না? হবে। তাহলে কি করবো? প্রথমে আমরা দুইটা সংখ্যা লিখলাম, দুইটা সংখ্যা লেখার পরে ইকুয়াল সাইন দেওয়ার পরে, ধরেন এখানে আমি ইকুয়াল সাইন দিলাম, দেওয়ার পরে আমি যেই সেলগুলো যোগ করব সেই সেলটাকে প্রথমটাকে ধরলাম, তারপরে কি করব? প্লাস, তারপর একটা প্লাস, এরপরে প্লাস। তিনটা হয়ে গেছে। এখন তিনটা হয়ে গেছে না? ইকুয়াল আসছে? করা যাবে কিনা? যাবে। এখন এরপরে বিয়োগ করতে গেলে কি করব? সেম ভাবেই করা যাবে। গুণ করতে গেলে গুণ চিহ্ন দিতে হবে। গুণ চিহ্ন কোনটা? এখানে স্টার। ভাগ করতে গেলে ডিভাইডেড, তাই না? কি চিহ্ন এখানে? স্ল্যাশ চিহ্ন। পারা যাবে? যাবে কি যাবে না বলেন? যাবে। এটা আমরা মোটামুটি সবাই পারি, পারি না? আচ্ছা, এরপরে দেখেন এখানে আমার কয়টা সংখ্যা আছে? 4টা সংখ্যা আছে। এখন আমার কোনো কারণে মনে হচ্ছে আমার ঘর বেশি দরকার, অথবা এই 4টা সংখ্যা এক সাইডে চলে গেছে না? এক সাইডে চলে গেছে তো। আর একটু বড় করে তাহলে দেখতে হবে। দেখা যায় এক সাইডে চলে গেছে। এক সাইডে চলে গেছে বুঝবো কিভাবে? ঘরগুলাকে দেখেন, বড় করতে গেলে কি করবো আমি? মাউসের কারসারটা যখন দেখেন এখানে থাকা অবস্থায় ডিফল্ট ভাবে কি প্লাসের মতো থাকতেছে, এবং প্লাসটা কি হোয়াইট চিহ্ন। যখন আমি এখানে নিয়ে যাব দেখেন প্লাসের চিহ্নই থাকতেছে, পুরো প্লাস হচ্ছে না। পুরো প্লাস হচ্ছে, এক পাশে কি হয়ে যাচ্ছে? অ্যারো চিহ্ন হয়ে যাচ্ছে, এবং কালারটা কি হয়ে যাচ্ছে? ব্ল্যাক। এইটা আমি টেনে ছোট বড় করতে পারবো। ঘরটাকে ঘরটাকে টেনে ছোট বড় করতে পারবো। ঘরটাকে যখন আমি টেনে ছোট বড় করতেছি, দেখেন আমার লেখাটা বুঝতে পারতেছি যে এক পাশে চলে গেছে, যে কোনো এক পাশে চলে গেছে না? এটাকে কি বলে? এটা আমরা ঠিক করব। কোথা থেকে ঠিক করব? অ্যালাইন। ঠিক আছে, তাহলে আমি লেখাগুলোকে ঠিক করতে গেলে কি করব? অ্যালাইন দিব। তার আগে কি করতে হবে? আমাকে সিলেক্ট করে নিতে হবে যে আমি কোন লেখাটাকে অ্যালাইন করব। সিলেক্ট না করলে হবে? সিলেক্ট না করলে হবে না। তাহলে অ্যালাইন করতে গেলে কি করতে হবে? সিলেক্ট করলাম, এখানে কি আছে? লেফট অ্যালাইন, তারপরে সেন্টার, এরপরে রাইট অ্যালাইন। তাহলে আমরা এখানে কি রাখবো? সেন্টার রাখা যাবে। এই কাজটা আমরা সবাই পারবো? সবাই একটু করেন 1 মিনিট, ভুলে যাবেন। অনেকেই পারেন, হ্যাঁ,
অনেকে এখানে এক্সপার্ট আছেন, এগুলা কোনো কিছুই না তাদের কাছে, পারেন, তাদেরকে একটু ধৈর্য ধরে থাকতে হবে। কারণ এখানে অনেকে বিগিনার আছে, সে কোনোদিন এক্সেল হাতই দেয় না, আছে না? এখন আমার সবাইকে নিয়ে কাজ করতে হবে। এই কাজে কোনো কিছু হয়, এগুলা কিছু দেখা যায়। যে বুঝতে পারছে পাশে লোক কিছু দেখায়, অনেক কথা বলবেন, বুঝতে পারবেন না, কিন্তু এগুলো বুঝতে হবে, বুঝতে দেখতে পারবেন না। এমন কাউকে বলতে পারবেন না। এমন একটা বলতে পারবেন না। এমন কোনো একটা বলতে পারবেন না। না বললে জানতে পারবেন না। আমার বলতে হবে। ঠিক আছে? 8 ঘন্টা দেখা করে আমি খারাপ, আমার ভালো। হ্যাঁ। দেখা যায়। যে ভাবতেছে একটু দেখা যায়। না না মুখ করেন, কেউ না পারলে না বুঝতে পারলে বলবে কথা বলার কিছু নাই, আমি সবকিছু লাগাই বলতে পারবো সম্ভব, একটা মানুষের তো সবকিছু জানা সম্ভব। এইভাবে করবেন, এইভাবে করবেন, এখন কিভাবে করবেন, সিলেক্ট করেন, একটা সিলেক্ট করেন, তারপর কমপ্লিট করবেন, ওইটা সিলেক্ট করেন, পাবেন, ওইটা সিলেক্ট করেন, পাবেন, এটা দিয়ে সামনে হচ্ছে সবাই আছে। আসছি সবাই, কেউ না পারলে বলেন, কে পারেন না একটু বলেন।
এখন দেখেন দেখা যাচ্ছে না 40 45, তাই না? এখন আমরা কি করবো, যোগ করলাম, এখন একটু বিয়োগ করে দেখি। বিয়োগ করতে গেলে আমার কি করতে হবে, আমি যে সূত্রই দেই যেভাবেই দেই ইকুয়াল সাইনটা আমার কমন, এটা আমাকে দিতেই হবে। আমি যখন সূত্র দিয়ে দেখাবো তখন আমাকে সেম ভাবে দিতে হবে, ইকুয়াল সাইনটা কমন, এটা দিতেই হবে। ঠিক আছে, এখন বিয়োগ করি। বিয়োগ করলে কি হবে, ধরেন আমি এটা থেকে বিয়োগ করব, এই যে এখানে আসলো আমার C10, কেন আসছে বলেন তো? সেল নাম্বার, কলাম নাম্বার দুইটাই আসছে না? সেল কত? সি, কলাম 10, এইটাই হলো সেল আর কলাম, এইটাই দিয়ে দিচ্ছে C10, অনেক সময় ভুলে যাবেন। ঠিক আছে, এখন কি করবো, আমি বিয়োগ করব, তাহলে কি চিহ্ন দিতে হবে, মাইনাস। কার সাথে বিয়োগ করব, এইটার সঙ্গে বিয়োগ করবো, সেকেন্ড যে ইয়াটা আছে আমার ডিজিটটা আছে সেটার সঙ্গে বিয়োগ করবো, দিলাম, ইন্টার দেবো, কি আসবে, মাইনাস। কেন মাইনাস হলো, কারণ প্রথম সংখ্যাটা আমার ছোট, পরের সংখ্যাটা বড়। ঠিক আছে, পারা যাবে, চেঞ্জ করে করা যাবে না। দেখেন তো, যদি আমি মনে করি এটা দিব না, আমি উল্টা ভাবে দেব, এখানে আমার কত ছিল, 45, সিলেক্ট করলাম, এরপরে মাইনাস, সিলেক্ট করলাম, যাবে না, পারা যাবে, চেষ্টা করেন। এরপরে কি দিচ্ছি, এখানে গুণ চিহ্ন দিচ্ছি, তাই না? একবার যোগ দিলাম, বিয়োগ দিলাম, গুণ দিলাম, পারা যাবে। গুণ দেওয়ার পর এন্টার দিলে কি হবে, শোনেন ডিজিট গুলো এমন একটু দিয়েন যে ডিজিটটা মুখোমুখি গুণ করা যায়, তাহলে আপনি কি বুঝতে পারবেন যে সে আমাকে ভুল দিচ্ছে নাকি। আবার দেখেন আমি এখানে ডিজিট দিচ্ছি কত, 40 45, এটা গুণ করা সহজ, সহজ না কঠিন? এটা গুণ করা সহজ না কঠিন? সহজ। কার কার কাছে সহজ, হাত তোলেন, একটু বাবা করে হাত তোলেন, কার কার কাছে সহজ, 1 2 3 4 5 জনের কাছে সহজ, কেন এটা খুব কঠিন? সহজ না? সহজ। জিরো থাকলে, একসাথে জিরো থাকলেই সহজ, একটা দুটা জিরো না থাকলে গুণ করা সহজ। ঠিক আছে, পারছেন সবাই, এটা পারছে। এরপরে কি করব, ভাগ করব, এইটা হলো ভাগ চিহ্ন, এটা কি, ভাগ চিহ্ন। এইখানে একটু কষ্ট, তাই না? কারণ আমার ডিজিটটা কি হয়ে গেছে, দশমিক আসছে, কি কারণে, ছোট সংখ্যা বড় সংখ্যা, তাই না? আমার যদি এখানে অন্য সংখ্যা থাকতো তাহলে ভালো হতো না। কি দিব এখানে বলেন, হ্যাঁ 8 দিয়ে দেই, দেখি কি আসে। কেন আসছে বলেন তো, বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করছে। এখানে যদি 80 দিয়ে দেই, এখন এখানে যেটা আমরা শিখলাম, মজার ব্যাপার একটা দেখেন, যে আমি একবারে কিন্তু যোগ দিয়ে গুণ ভাগ করে দিচ্ছি, পরে কিন্তু আর ভাগ করতেছি না, করতেছি এই পাশের আমার সংখ্যাটা চেঞ্জ করলেই ভাগটাও কিন্তু আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে যদি আমি দেখেন আর একটা শূন্য লাগাই দিই, ইন্টার দেই, হয়ে যাচ্ছে না? কোনো কারণে তো আমাদের সংখ্যাটা চেঞ্জ হইতেও পারে, বুঝতে পারে না? কখন চেঞ্জ হবে, যখন আমার একাধিক সংখ্যা থাকবে। দেখা যাচ্ছে কি, আমি একটা স্যালারি শিট তৈরি করতেছি, সবাই তো স্যালারি সমান পাবে না, পাবে, সবার স্যালারি সমান হবে, অবশ্যই আলাদা আলাদা হবে, তখন আমার চেঞ্জ হবে না। তাহলে তখন কি হবে, একটা সূত্র দিয়ে দিলেই সবগুলোতে আমার দুধ হয়ে চলে আসবে। এই পর্যন্ত পারবো কি পারবো না বলো, পারা যাবে?
তাহলে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ শিখলাম, তাই না? এখন মনে করেন আমার এই ঘরটার আর দরকার নাই, এই ঘরটার আমার দরকার নাই, কি করব? বিয়োগ করবো কিভাবে? এই যে একদম শুরুতে চলে যাবো, মাউসের কালারটা চেঞ্জ হয়ে যাবে, অ্যারো চিহ্ন হয়ে চলে আসবে, রাইট বাটন ক্লিক করেন, ডিলিট করেন। আছে? আমার এই পাশে কিন্তু সিরিয়ালও ঠিক আছে। আবার এটা ব্যাক করতে কি করতে হবে? কন্ট্রোল জেড। কোনো কারণে ভুলে গেছি, যে আমার মিস্টেক হয়ে গেছে, কি করব? কন্ট্রোল জেড। মনে থাকবে? তাহলে ডিলিট করে দিলাম। দেখেন, দেখা যাচ্ছে এই লেখাটা যখন আপনি লিখবেন, দেখেন আমার প্রত্যেকটা ঘর কিন্তু আলাদা আলাদা, আলাদা আলাদা না? এখন এটা আমার প্রথম ঘর, এটা দ্বিতীয় ঘর, এটা তৃতীয় ঘর, এটা তৃতীয় ঘর পর্যন্ত আছে, এটা চতুর্থ ঘরে চলে গেছে। এখন আমি যদি দ্বিতীয় ঘরে আরেকটা লেখা লিখি, দ্বিতীয় ঘরে আরেকটা লেখা লিখলে কি হবে? আমার লেখাটা চলে যাবে, আগের লেখাটা কি চলে যাবে? লিখলাম, আগের লেখাটা চলে যাবে, দ্বিতীয় লেখাটা চলে যাবে? যাবে না। কেন যাবে না? আমার প্রতিটা ঘর কিন্তু আলাদা, এবং আমি যখন এই ঘরটাতে ক্লিক করব, আমার এই লেখাটা, যে ফাংশনাল যে ঘরটা আছে না, এই ঘরের মধ্যে কিন্তু চলে আসবে। এখন চিন্তা করবেন, এখানে তো শুধু একটা পার্ট দেখা যাচ্ছে, বাকি পার্টটা কই গেল? এইটাতে যখন আমি ডাবল ক্লিক করবো, আমার লেখাটা কিন্তু এখানে চলে আসবে। বুঝতে পারছি? এখন মনে করেন আপনার এই লেখাটা একটা ঘরের মধ্যেই দরকার, তখন কি করব? এই পুরা লেখাটা আমার একটা ঘরের মধ্যেই দরকার, কি করতে হবে? পুরা লেখাটাকে আমাকে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে কোথায় যাবো? মার্জ এন্ড সেল। কোথায় আছে এটা? কোথায় আছে? লাইনের উপরে, কিন্তু এখানে তো হবে না, কাজ করবে না। জুমেই ঝামেলা করে মাঝে মধ্যে। এই দেখেন, এখানে আবার নাই, ঠিক আছে? সিলেক্ট করতে হবে, বাট মাঝে মধ্যে ঝামেলা করে। দেখেন, এটাতে একটাও ক্লিকেবল না, হোমে বলেন আর যেখানে বলেন, ক্লিকেবল না, ঠিক আছে? মাঝে মধ্যে একটু ঝামেলা করে। হ্যাঁ, এটাতে একটু ঝামেলা করে। তাহলে কি করবো আমরা? মার্জ এন্ড সেল। হোম থেকে কি করব? মার্জ এন্ড সেল করে নিব। এটা কোথায় আছে? এই যে এখানে দেখেন, মার্জ এন্ড সেন্টার, মার্জ এক্রস, মার্জ সেল, আনমার্জ।
মার্জিন সেন্টার এবার আসছে। এই যে এই অংশটা দেখেন এখন আলাদা হয়ে গেছে আবার। আচ্ছা এক কাজ করেন, আগেই মার্চেন্ট সেন্টার করে নেন, মাঝে মাঝে ঝামেলা করবে তো। আগে করবেন কি, ধরেন আপনি সিলেক্ট করে নেন যেখানে আমার কোনটা ঘর দরকার, যে আমার এই দুটা ঘর দরকার, ঠিক আছে, এই দুটা ঘর দরকার। এখন কি করবেন, মার্জিন সেন্টার, দেখেন এটা ফাঁকা হয়ে গেছে আমার, হয়ে গেছে না? দেখা যায়, দেখা যায় না? এক কাজ করেন, আগে কি করবেন, আগে এই ঘরটা সিলেক্ট করে নেন, দিয়ে মার্জিন সেন্টার করেন, তারপরে লিখেন, তাহলে আর ওই ঝামেলাটা হবে না। ঠিক আছে, মাঝে সবসময় যে ঝামেলা হবে এমনটা না, মাঝে মধ্যে সফটওয়্যারে ঝামেলা করে। ঠিক আছে, এরপরে লেখাটাকে কি করবো আমরা, লেখার অ্যালাইনটা ঠিক করে নেব। দেখেন এটা একদম নিচে চলে আসছে, চলে আসছে না? তাহলে অ্যালাইনটা আমার ঠিক করতে হবে না? অ্যালাইনটা ঠিক করার জন্য কি করতে হবে আমাকে, মার্জিন সেন্টার থেকে কোথায় যাব, অ্যালাইনে যাব, মিডল অ্যালাইন, লেফট অ্যালাইন, আর কি আছে, রাইট অ্যালাইন। ঠিক করা যাবে না? যাবে। এই ঝামেলাটা যে কেন করে। সবারই কি এই ঝামেলা হচ্ছে, সবারই ঝামেলা হচ্ছে, অ্যালাইন করা যাচ্ছে না? যাচ্ছে, বুঝি না, যায় না, করা যায়, কয়েকটাতে ঝামেলা হচ্ছে, কয়েকটাতে করা যাচ্ছে, কয়েকটা, বুঝি নাই, দুই তিনটা ঘরই তো একত্র করা আছে। হ্যাঁ, মানে উপরে নিচে দুইটার কথা বলতেছেন? তিন চারটা নিলে হবে, কিন্তু আমার তো তিন চারটা ঘর এখানে লাগবে না। ওইটাতে তো হবে, কিন্তু আমার তো তিন চারটা লাগতেছে না। হ্যাঁ, এইভাবেও করা যাবে, লেখাটা উঠবে তখন আর নিচেরটা কাজ করবে না, ওইটাও করা যাবে। তখন আমার ঝামেলা মনে হবে, যে তখন আবার একটু দেখতে হবে, উপরে দুইটা দেখা উপরে চলে যাবে। দেখেন, যদি আমি এখান থেকে নিই, তখন আমার উপরের ঘরগুলো আমাকে একটু দেখতে হবে, নাহলে লেখাটা আবার কোথায় চলে যাবে। দেখেন, যদি আমি একদম উপরে নিয়ে যাই, আবার উপরে গেছে না, মিডিলে আছে, তখন আবার ওইটা করতে হবে, এই একটা ঝামেলা আছে, একটু দেখবেন। এই যে এখানে 6টা ঘর আছে, অ্যালাইনের এখানে কয়টা ঘর আছে, 6টা।
একটা আছে লেফট, মিডল, রাইট। এটা কি বলে? টপ অ্যালাইন, মানে উপরের দিকে যাবে, টপ অ্যালাইন। এটা মিডল অ্যালাইন, এটা বটম, মানে কি নিচের দিকে, নিচের অ্যালাইন। এখানে এই কয়েকটা অপশন আছে, পারা যাবে। আর একটা জিনিস মনে করেন, আমার এখান থেকে এখানে লেখা আছে কি ওয়েলকাম টু আওয়ার নিউ ক্লাস, তাই না? এখন আমি চাচ্ছি ক্লাস লেখাটা নিচের দিকে নিব, ক্লাস লেখাটা নিচের ঘরে নিব। কিভাবে নিব? এমএস ওয়ার্ডে কি করতাম, ইন্টার প্রেস করলে চলে আসতো। এখানে একটু দেখেন তো, আসতেছে? তাহলে কি করা লাগবে? এখান থেকে অর্ধেক অংশটা আমি নিচে লাইনে নেব। কি করবো তাহলে? কেউ জানি না, কপি করে পেস্ট করবো? কি করা যাবে বলেন? কেউ জানেন না? এইটার কথা বলছি, কিভাবে করবেন? হ্যাঁ, বুঝি নাই। কি? যে লেখাটা নিচে দিবেন সেখানে কার্সারটা নিয়ে যাওয়ার পরে অল্টার ইন্টার, এভাবে অনেক কি করি, ইন্টার দিলে চলে আসে। ঠিক আছে, মনে থাকবে না, লিখে রাখতে পারেন, আমারও মনে থাকে না। ঠিক আছে, মাঝে মাঝে ভুলে যাইতো, ভুলে যাইতেই হবে, তাই না? ভুলে না গেলে বিপদ না, ভুলে না গেলে নতুন কিছু করতে হবে। বুঝতো? আচ্ছা, এই পর্যন্ত কারো সমস্যা আছে? এতটুকু কারো সমস্যা আছে? সমস্যা নাই, তাহলে নাস্তা করে আসেন। আচ্ছা।